মায়ের নিশি পূজা চলাকালীন সময়ে দিঘি থেকে মন্দিরে উঠে এলো এক বিশাল আকৃতির কচ্ছপ। পরে পুজো পেয়ে পুনরায় জলাশয়ে নেমে বিলীন হয়ে যায় কচ্ছপটি। এই অলৌকিক ঘটনা সোমবার গভীর রাতে কমলপুরের কমলেশ্বরী কালী মন্দিরে। আর এই অলৌকিক ঘটনা নিয়ে মঙ্গলবার গোটা কমলপুর জুড়ে চলে জোর তরজা। মন্দির সম্পর্কে কি বলতে চাইছেন? কমলেশ্বরী মার মন্দির সম্পর্কে তো বলার কিছু না, এটা সবাই জানে, পুরা ভারতবর্ষের লোক জানে, পুরা ত্রিপুরা লোক জানে, সবাই জানে। আজকে ভিড় কেমন দেখলেন? আজকে প্রচন্ড ভিড় হয়েছে, প্রচন্ড ভিড় হয়েছে। এর মধ্যে একটা অলৌকিক ব্যাপার শোনা গিয়েছে, তা কি? তা হলো, আজ নিশি পূজা চলছে মার, কমলেশ্বরী মায়ের মন্দিরে আজ মার নিশি পূজা চলছে। তার মধ্যে হঠাৎ করে মার পুকুর থেকে একটা কাছি মুটে আসে। কাছি মুটে আসার পর আমি রীতি নিয়ম মেনে কাছিমটাকে পুজো করি। পুজো করার পর তারপরে কাছিমটা আপনি আবার মার পুকুরে চলে যায়। এর পূর্ব এ ধরনের ঘটনা ঘটেছিল আমি শুনেছি, তা ঠিক? এই ধরনের ঘটনা আরো ঘটেছে। কাচিমির উঠেছিল বা পূজা করেছেন, এমন ঘটনা কি ঠিক? হ্যাঁ, ঠিক। কাছিম মার কাছে প্রায়ই আসে, তার মধ্যে কিন্তু আজকের দিনটা তো খুব বিশেষ না। তার মধ্যে না, এর পূর্ব অমাবস্যা বা 2-3 অমাবস্যার পূর্ব একবার এসেছিল, তা ঠিক? তা ঠিক। কিভাবে নিচ্ছেন এই ব্যাপারটাকে? এটা মার দয়া, অলৌকিকভাবে নিচ্ছি আমি খুব মানে ধন্য। আমি মনে করছি যে মা খুব প্রসন্ন হয়েছেন, মা দর্শন দিয়েছেন। মা কমলেশ্বরী সমস্ত কমলপুরবাসীর মঙ্গল চান, ভালো চান, এই জন্যই মা এসেছেন, এই রূপেই এসেছেন, আমি এটা মনে করছি।